নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধু, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এস নামের মানুষদের ভাগ্যচক্রের কিছু গুরুত্বপূর্ণ বিশেষ দিক। 4 জন ব্যক্তির থেকে সর্বদা এস নামের মানুষের দূরত্ব বজায় করে থাকা উচিত। এই 4 জন ব্যক্তি দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং এরা এস নামের মানুষদের খুব প্রিয় এবং কাছের মানুষই হয়ে থাকেন। দর্শক বন্ধু, আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে শুরু হয়ে থাকে, আজকের এই ভিডিও সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভিডিওটি দেখে আপনি অনেক নতুন বিষয় শিখতে পারবেন, জানতে পারবেন নিজের আশেপাশের মানুষগুলোর আসল বিষয় এবং কোথায় আপনাকে মুখ বন্ধ রাখতে হবে বা কোথায় গেলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন সেই সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন। প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই রূপজাহি চ্যানেলের এই বিশেষ পর্বে। বন্ধু, এই চ্যানেলটিতে এস নামের মানুষদের রাশিচক্রের বিভিন্ন তথ্য প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে। কর্ম অবস্থান বা কর্মের ক্ষেত্রে আপনার উন্নতি, আপনার পারিবারিক সমস্যা, প্রত্যেকটি বিষয়কে নিয়েই আলোচিত হয় এই চ্যানেলে। তবে আজকের মূল টপিক এস নামের মানুষদের 4 জন শত্রুকে নিয়ে। এই 4 জন মানুষের থেকে আপনাদের দূরে থাকার প্রয়োজনীয়তা রয়েছে অনেক বেশি। সেই সম্পর্কেই বিস্তারিত জানানোর চেষ্টা করব। তাহলে চলুন বন্ধু, শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। তার আগে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নিজের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। এস হলো ইংরেজি বর্ণমালার 19তম লেটার, যার সংখ্যাতত্ত্বের মান হলো 1। এই 1 হলো আপনাদের শুভ নাম্বার। দর্শক বন্ধু, আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে শুরু হয়, আপনি আপনার জীবনে বহু ঘাত প্রতিঘাত খুব কম বয়সের মধ্যেই দেখতে পাবেন। আপনার জীবনের এক্সপিরিয়েন্স অন্যদের তুলনায় অনেক অংশে আলাদা। এস নামের মানুষেরা তাদের প্রথম জীবনের ক্ষেত্রে বহু স্ট্রাগল করেন এবং পরবর্তীকালে গিয়ে এরা অনেক বেটার পজিশনে দাঁড়ান। তবে ভাগ্য এদের এমনভাবে সর্বদা চালনা করেন, বারবার বাধা বিপত্তি সমস্যা আসতে থাকে। কর্মক্ষেত্রে এরা এমন কোনো কর্মকে বেছে নেন যার কারণে এরা জীবনে স্যাটিসফাই খুব কম হন এবং পরিশ্রম করে চলেন প্রতিনিয়ত। হ্যাঁ, এস নামের মানুষেরা বহুত পরিশ্রমী। কিন্তু বন্ধু, আপনার আশেপাশের যে ব্যক্তিরা রয়েছে, যাদের আপনি প্রিয় বন্ধু বলে মনে করেন, আপনার সঙ্গে যাদের বন্ধুত্বের সম্পর্ক, তারাও কি আপনার ততটাই ভালো বন্ধু যতটা আপনি তাদের? এই প্রশ্ন তো থেকেই যায়। এস নামের মানুষেরা খুবই বন্ধুত্বপরায়ণ এবং অন্যের বিপদে সাহায্য করতে সর্বদা দৌড়ে যান। কিন্তু আপনার বিপদের বেলায় আপনি হয়তো কাউকে সহজে পাশে পাবেন না, বা তখন বিভিন্ন মানুষের আসল রূপগুলো হয়তো বেরিয়ে আসবে। প্রথমেই বলি এমন একজনের কথা যেটা শুনে হয়তো আপনি একটু চমকাবেন। আপনার সব থেকে প্রিয় এবং কাছের মানুষটির কথা, আপনার পার্টনারের কথা, প্রেমিকের কথা বা প্রেমিকার কথা। এস নামের মানুষ যদি আপনি এখনো দাম্পত্য জীবনে না থেকে থাকেন, তাহলে তার আগে যে সম্পর্ক, সেই সম্পর্কে নিজের পার্সোনাল ফিলিং, নিজের পার্সোনাল জিনিসগুলোকে আপনি শেয়ার করবেন না। বাইরে থেকে আপনার মনে হতে পারে সব কিছু ক্যাজুয়াল, বাট সবটা ক্যাজুয়াল থাকে না। সমস্যা ক্রিয়েট হয় এবং আপনার দুর্বলতা জেনে যাওয়ার পর কিন্তু বিভিন্নভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনার উপর বিভিন্নভাবে মানসিক চাপ সৃষ্টি হবে এবং এমনটাও হতে পারে সেই সম্পর্ক বেশি দিন টিকবে না। তাই বন্ধু, আপনাদের সতর্কতা থাকার প্রয়োজন রয়েছে। সমস্ত সত্য কথা এখানে আপনার বলার প্রয়োজনীয়তা একেবারে নেই। আপনারা চেষ্টা করবেন কিছুটা, আমি বলছি না মিথ্যা বলতে, অবশ্যই আপনি বলবেন, কিন্তু নিজের কমজোর ব্যাপারগুলো বা নিজের উইক পয়েন্টগুলো বা ফ্যামিলি প্রবলেমসগুলো অন্তত শেয়ার করবেন না। দ্বিতীয়ত, আপনার প্রতিবেশী,
প্রতিবেশীরা এমন হয়ে থাকে যারা সর্বদাই আমাদের নিয়ে সমালোচনা করতে পছন্দ করে এবং এটা প্রায় সবার সঙ্গে হয়, কিন্তু এস নামের মানুষদের সঙ্গে এটা একটু বেশি অংশে হয়ে থাকে। এবং এই প্রতিবেশীরা আপনার সমালোচনাকে এতটা গুরুত্বপূর্ণভাবে চালিয়ে দেয় পরিবেশের মধ্যে যে আপনার মধ্যেও নেগেটিভ থটস আসতে পারে। প্রতিবেশীদের থেকে যতটা পারবেন দূরত্ব বজায় রাখবেন, তাদের সঙ্গে সম্পর্ক ভালো করতে যাওয়ার প্রশ্নই ওঠে না। এছাড়াও আপনার যে প্রিয় আত্মীয় রয়েছে, আত্মীয়রা আমাদের ভালো চায়, আমাদের বাড়িতে আসে, আমাদের সঙ্গে ভালো কথা বলে, হতে পারে তারা হয়তো আমাদের শুভ চিন্তা করে, কিন্তু এই আত্মীয়রাই আপনার পিছনে গিয়ে বহু রকম সমালোচনা করবে। এস নামের মানুষদের জন্য আত্মীয় অর্থাৎ তাদের কাজিনদের থেকেও দূরে থাকার প্রয়োজনীয়তা রয়েছে। আপনি যদি বিশ্বাস করে নিজের কাজিনদেরও কোনো কিছু শেয়ার করেন, তাহলে সেও কিন্তু বিশ্বাস ভাঙবে এবং আপনার আত্মীয়র বাড়িতে হয়তো আপনার ইমেজ খারাপ হবে। তাই কোনো রকম বিশ্বাস করে কোনো আত্মীয়কে নিজের প্ল্যানিং বা নিজের জীবনের কোনো গুরুত্বপূর্ণ অধ্যায় বলবেন না, এমনকি নিজের কাজিনকেও বলবেন না। এটা গুরুত্বপূর্ণ আপনার জন্য। এছাড়াও যার কথা বলবো সেটা হলো আপনার অফিস কালিগ বা আপনার প্রিয় বন্ধু হতে পারে সে আপনার কর্মক্ষেত্রে যুক্ত, যাকে আপনি সব থেকে বেশি ভরসা করেন, বিপদে যাকে সব থেকে আগে পান, সেই ব্যক্তিও কিন্তু আপনার সঙ্গে প্রতারণা করতে পারে। আপনাকে মাথায় রাখতে হবে, সামনে দেখানো এবং মন থেকে ভাবা দুটো আলাদা, এবং এই বিষয়টা যত তাড়াতাড়ি আপনি বুঝে যাবেন তত তাড়াতাড়ি আপনার জন্য মঙ্গল। এস নামের মানুষদের জন্য বলি, আপনারা যাদের বিপদে সর্বদা থাকেন তারা হয়তো কিছুটা হলেও আপনার কাছে আসবে আপনার বিপদে, কিন্তু সেটা মন থেকে হবে না। বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের সর্বদা চেষ্টা করতে হবে আপনার যে প্রিয় বন্ধু বা অফিস কালিগ তার থেকে নিজের প্ল্যানিংগুলোকে দূরে রাখার। আপনি ফিউচারে কি করতে চলেছেন, আপনার ফিউচার প্ল্যানিং কি, কোথা থেকে আপনি উন্নতি করবেন, টাকা পয়সা বাড়ি গাড়ি নির্মাণের যে পদ্ধতি, সেই বিষয়গুলো নিয়ে খুব বেশি ডিসকাশন বা নিজের মধ্যকার প্ল্যানিংটা জানানোর কোনো প্রয়োজন নেই। কিছু অংশে গোপনীয়তা আপনার জন্য প্রয়োজন। তো বন্ধু, আমি 4টে মানুষের কথা বললাম। আপনার প্রিয় বন্ধুদের থেকে, আপনার প্রিয় সব থেকে কাছের পার্টনারের থেকে। অবভিয়াসলি এগুলো একটু শুনতে অকওয়ার্ড লাগলেও বিষয়গুলো সত্য এবং পরীক্ষিত, প্রমাণিত। আপনার প্রতিবেশী, আপনার প্রিয় কাজিন অথবা আত্মীয়, এদের থেকে দূরত্ব বজায় রাখার প্রয়োজনীয়তা আপনার জীবনে অনেক বেশি। আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম। দর্শক বন্ধু, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি কি আমার সঙ্গে একমত তা জানাবেন।